হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের সস। এটা কিন্তু কোরিয়ানদের খুবই জনপ্রিয় খাবার এবং এটা আমরাও রেস্টুরেন্ট অনেক হাইলি প্রাইস দিয়ে খেয়ে থাকি। প্রথমে মাংসটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে এতে কোনো ময়লা না থাকে। দেন এবার একটা পাত্রের ভিতর পানি দিয়ে তার ভিতর আদা কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং হালকা একটু তেল দিয়ে দিন এবং উপর স্টিমার দিয়ে মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন, তখন এটা তুলে নিতে হবে। এবার মরিচ নিয়ে নিন বেশি করে, কারণ যেহেতু এটা সস তৈরি করবেন আপনার স্বাদ অনুযায়ী আপনি মরিচ নিতেই পারেন। এখানে বেশি করে মরিচ নেওয়া হয়েছে এবং মরিচটা প্রথমে ধুয়ে নিয়ে মরিচের ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো বের করে ফেলতে হবে, না হলে কিন্তু আরও অনেক বেশি ঝাল হয়ে যাবে। দেন এটাকে ব্লেন্ড করে তুলে রাখতে হবে। এবার রসুন নিয়ে নিন ৬০০ গ্রাম মতন। রসুনটাকেও প্রথমে ব্লেন্ড করে নিয়ে এবার এতে কিছুটা পানি দিয়ে এটাকে ঝরে ফেলতে হবে যাতে এর ভিতরে কোনো এক্সট্রা পানি না থাকে, কারণ যদি পানি থাকে এটা খেতেও তেমন ভালো লাগবে না, শুকাতে অনেকটা টাইম লাগবে। এবার মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেন মাংস কাটা হয়ে গেলে এবার ফ্রাই প্যানের ভিতর বেশি করে তেল দিয়ে দিন, যেহেতু এটা সস মানে ধরতে গেলে গরুর মাংসের আচারও বলা যেতে পারে, সেহেতু বেশি করে একটু সরিষার তেল দিতে হবে। দেন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং এর ভিতর মৌরি, স্টারেলাস এবং তেজপাতা দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। দিয়ে কিছু টাইম ভালোভাবে জাল করে যখন এটা পুরোটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এই তেল থেকে এগুলোকে সব ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে। পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো সব কিছুই তুলে নিতে হবে যাতে একটাও এর ভিতর না থাকে। দেন এবার ওই তেলের ভিতরে রসুন যে কিমাগুলো ছিল রসুন কিমা দিয়ে আবারও কিছু টাইমের জন্য ভালোভাবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এতে রসুনের ভেতর এক্সট্রা যে পানিগুলো থাকবে সেটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দেন এটা যাতে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং এটা অনেকটা টাইম লাগবে, ড্রাই করতে হবে। দেন এর ভিতরে এবার মাংসগুলো দিয়ে মাংসগুলো অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। দেন মাংস ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতর ওই যে মরিচগুলো রেখে দেওয়া হয়েছিল সেই মরিচ পেস্টটা দিয়ে দিতে হবে। মরিচের ভিতরে কিন্তু এক্সট্রা অনেক পানি আছে, সো এটাকে অনবরত এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো থাকবে। দেন যখন মাংসটা ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন এর ভিতর সয়াবিন পেস্ট দিয়ে দিতে হবে এবং বাদাম কুচি, তিল আগে থেকে ভেজে রাখা সেগুলা দিয়ে দিতে হবে। এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে মাংসের সসের। তো এটা অনবরত নাড়াচাড়া করতে থাকুন এবং এর ভিতরে স্বাদ অনুযায়ী হালকা একটু চিনি, লবণ অ্যাড করতে হবে এবং সয়াবিন পেস্ট দেওয়ার পর এবার হচ্ছে সয়া সস দিয়ে দিতে হবে, হালকা একটু ভিনেগার দিয়ে এটাকে অনবরত আবার নাড়াচাড়া করতে হবে। দেন এবার এটাকে কিন্তু আপনি এয়ারপ্রুফ একটা কন্টেনারে ভরে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।